রসুলের আরেকটা হাদিস হলো, যে এই জিনিসটা হলো, রসুল বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات, তোমাদের মধ্যে যারা কত্তাত তারা কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। কত্তাতকারীদের জন্য জান্নাত হারাম। কত্তাত কাকে বলে? কত্তাত বলা হয় চগলখোর। কত্তাত কাকে বলা হয়? চগলখোর। চগলখোর কাকে বলে এটি তো জানি না। চগলখড়ি যারা তোমরা করো, কোরআন শরীফে সূরা কলবিতে বলছে, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন হামিম হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ তাআলা বলেন, যারা কত্তাত, যারা চগলখোর, তোমরা তাদের অনুসরণ করবে না, তাদের সাথে মিশবে না। রাসূল বলছেন চগলখোররা জান্নাতে যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সূত্রে বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহর রাসূল মদিনায় খেজুরের বাগানের পাশ দিয়ে যাইতেছেন। খেজুরের বাগানের ভিতরে দুইটা পুরান কবর ছিল। কবরের মধ্যে চিৎকার আহাজারির আওয়াজ আল্লাহ রাসূল শুনতে পাইছেন, কিন্তু সাহাবায়ে কেরামের কানে আওয়াজ আসে নাই। হাদিসের মধ্যে আসছে, কবরের আযাব কেবলমাত্র মানুষ এবং জিন ছাড়া আর সবাই শুনতে পায়। যদি মানুষেরা এবং জিনেরা কবরের আযাব শুনতো, কবরের আযাব যদি দেখতো, শুনতো, তারে ভয়তে কলিজা ফেটে সব মানুষগুলি মরে যেত, পৃথিবী আর থাকতো না। এত কঠিন হলো কবরের আযাব। সরকারে দো আলম আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বরদাস্ত করার ক্ষমতা দিয়েছে। আল্লাহ রসুল বলেন, এই দুটো কবরের মধ্যে আযাব চলে খুঁজো আহাজারি আর আহাজারি। রাসূলুল্লাহ বলেন, কি কারণে কবরে আযাব হয়? বড় কোনো কঠিন কোনো অন্যায়ের কারণে নয়, তবে যেই দুইটা দোষের কারণে, দোষ দুটো করা কিন্তু কবিরা গুনাহ। কি গুনাহ? এক নম্বরে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, কবরে আযাব হয় দুটি দোষের কারণে। একটা হলো পেশাব করার পরে পেশাবের সিটার থেকে নিজেকে পবিত্র রাখে নাই। এই যারা যারা দাঁড়াই দাঁড়াই পেশাব করে, বইসে পেশাব করে, ঢিলা লয় না, পানি লয় না, পেশাবকে নিষ্কাশন করে না, এই পেশাব রানে লাগে, প্যান্টে লাগে, লাগে কিনা? তাদের কি অবস্থা হবে? এই যে হাদিস, আল্লাহ রসুল বলছেন, আর এক ব্যক্তির কবরে আযাব হচ্ছে এই কারণে যে মহল্লায় ঘুরে ঘুরে এক জায়গার কথা আর এক জায়গায় গিয়ে লাগাই, দ্বন্দ্ব লাগাই দেয়, এর নাম হইল চগলখোর। এর নাম কি? তাহলে বোঝা গেল আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দেখাইলেন, চগলখোর যারা আর পেশাবের সিটার থেকে যে নিজেকে পবিত্র রাখে না, তাদের জন্য কবরে আহাজারি, খুব আযাব চলতেছে। এই চগলখোরটার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ বেশি। সবচেয়ে বেশি দ্বন্দ্ব কলহ, যত গন্ডগোল, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদার, পাড়া প্রতিবেশী, সব চগলখোর। স্বার্থ কি চগলখোরের? তিনটে স্বার্থ। কয়টা স্বার্থ? জোরে করেন, কয়টা? এক নম্বরে কোন ব্যক্তির কাছে আপন হওয়ার জন্য। কি হওয়ার জন্য? দুই নম্বরে আপন মোহাব্বতকে পাকাপোক্ত করার জন্য, মজবুত করার জন্য, যাতে করে ভালোবাসা স্থায়ী হয়। তিন নম্বরে ওই ব্যক্তির কাছ থেকে দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো ফায়দা লাভ করার জন্য। তিনটা জিনিস। এক নম্বরে আপন হওয়ার জন্য, দুই নম্বরে মোহাব্বতকে পাকাপোক্ত করার জন্য, তিন নম্বরে দুনিয়াবি কোনো স্বার্থ, কোনো সম্পদ, কোনো পার্থিব কোনো জিনিস লাভ করার জন্য। এক জায়গার কথা এইখানে লাগাই দিয়া, এই জায়গার কথা ওইখানে লাগাই দিয়া বান্দা ঘুরে আর এই চগলখড়ি করে। কবিরা গুনাহ চগলখড়ি করা, জঘন্য গুনাহ, কবিরা গুনাহ। যে চগলখড়ি করে তার জন্য জান্নাত হারাম। অথচ টুপি আছে, দাড়ি আছে, ওমরা করি, লম্বা জামা আছে, কিন্তু চগলখড়ি তো বন্ধ নাই। কেতাব আলী সাহেবের চগলখড়ি করে করম আলীর কাছে, করম আলীর কথা কেতাব আলীর কাছে গিয়ে বলে, এমন এমন কথা করম আলীর কথা কেতাব আলীর কাছে গিয়ে বলে। কেতাব আলী বলে যে তোমার মতো লোক হয় না, তুমি আরো বলল। কেতাব আলীর কাছে কখনো ভালো হয়,
করমালির কাছে কখনো ভালো হয়, এক জায়গার কথা আর এক জায়গায় লাগাই দেয়। সমাজের মধ্যে একদল দায়িত্বশীলদেরকেও দেখা যায়, এদের কারণে আজকের আমরা স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, কলহ, বিদ্বেষ, মারামারি, কেস মামলা, খুনাখুনি, লড়ালড়ির মূল কারণ হলো একদল লোক ঘুরে আর চগলখুরি করে আর সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। চগলখুরি এই জায়গার কথা আর এক জায়গায় লাগে, আছে না নাই? আমাকে এলাকায় তো নাই, আল্লাহর রহমতে। আমি অষ্টা কি ভুল করতেছি? এলাকা আছে, তা থাকলে কি আমার কথা কি ঠিক আছে নাকি? এই চগলখুরি কি করবো আমরা? চগলখুরি সেই করতে পারেন, তার পারমিশন আছে, যার জান্নাত হারাম। যার জান্নাত কি হারাম। কিসের দাড়ি, কিসের লম্বা জামা, কিসের টুপি, কবিরে গুনাহ করতেছি আর দ্বন্দ্ব সৃষ্টি করতেছি। এ জায়গায় মজা খাই, ও জায়গায় মজা খাই, এর কাছে গিয়া ভালো হয়, বিএনপির কাছে গিয়ে আপন হয়, আওয়ামী লীগের কাছে গিয়ে আপন হয়, এই চেয়ারম্যানের কাছে আপন হয়, আর এক চেয়ারম্যানের কাছে গিয়ে আপন হয়। দ্বিমুখী মানুষ যারা, আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের চরিত্র। কার চরিত্র? স্পষ্টবাদী নাই, মাত্র একটা বিড়ি আর একটা পান আর একটা সিগারেটের কারণে যেই নেতাকে ভালোবাসছে ওই নেতাকে তালাক দিয়ে একটা সিগারেট, একটা বিড়ি, এক কাপ চা খাইয়েই বলে যে চিন্তা নাই, আপনার পক্ষে আমি আছি। ঠিক না বেটা? কত বড় মুনাফিক, কত বড় চগলখোর। একটা ছাগলের যে দাম আছে এই দামটাও তার মধ্যে নাই। তার বিবেক কোথায়? তার বুদ্ধি কোথায়? কোথায় সে গেল? সে কিয়ামতের দিন কি জবাব দেবে আল্লাহর কাছে? দ্বিমুখী মানুষ, মুনাফিকের চরিত্র। স্পষ্টবাদী হইতে হইবে কথা বলার সময়, সত্যের পক্ষে কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কে আমাকে ভালোবাসবে আর কে আমাকে ভালোবাসলো না এটা দেখার বিষয় না, আমি দেখবো আমার আল্লাহ খুশি আছে কিনা। ঠিক না বেঠিক? জোরে বলেন। দোকানে, মোড়ে মোড়ে, অফিসে, সব জায়গায় আজকের এই চগলখোর। পাশের ঘরের লোক ঘরের ভিতরে ঢুকিয়া এরপর শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে গন্ডগোল লাগাই দেয়। পান যতক্ষণ খায় আর চগলখুরি ততক্ষণই করে। কথা ঠিক নেই? এমনকি স্বামী থেকে বিদেশে প্রবাসে, স্ত্রী থেকে স্বদেশে, ওদিকে স্বামীকে বুঝায় একরকম, স্ত্রীকে আর এক রকম বুঝায়, দুজনের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেয়। এই চগলখোর চাচাপাতিদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেয়, আপন ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দেয়, মামু ভাগিনের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেয়। আর এক শ্রেণীর মানুষ এগুলি মনোযোগ দিয়ে শোনে, চগলখোরকে সাপোর্ট করে। এর অপেক্ষা করুক কিয়ামতের ময়দানে জান্নাত কপালে জুটবে না তাদের।